আসসালামু আলাইকুম। ধারাবাহিক আয়োজনের এবারের পর্বে থাকছে বৈষ্ণব পদাবলী। আমরা আগে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত পড়ে ফেলেছি। এবারের পর্বে বৈষ্ণব পদাবলী থেকে বলা যায় যে শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রশ্ন আসে, তিনি হচ্ছেন বিদ্যাপতি। তাছাড়া বৈষ্ণব পদাবলী থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। এটা আসে যে বৈষ্ণব পদাবলী হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলীও রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত একটা গ্রন্থ। এটার ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বাংলা বঙ্গভাষা এবং সাহিত্যে 114 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করছেন। এর ভিতরে আমরা তেমন খুব একটা পড়বো না। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আছে যে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করে শ্রীকৃষ্ণদেব। এখান থেকে বৈষ্ণব পদাবলী কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত। বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব সৃষ্ট বিষয়ক পদ বা পদাবলী বৈষ্ণব পদাবলী। কবে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে? চতুর্দশ শতাব্দীর শেষে রচনা শুরু হলেও শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম মতবাদ প্রচার করলে ষোড়শ শতাব্দীতে বৈষ্ণব পদাবলী পরিপূর্ণ বিকাশ সাধিত হয়। এই বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা এবং রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস ষোড়শ শতকের শেষার্ধে। তিনি পদ সমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন। এতে প্রায় 15,000 কবিতা আছে। এখানে কতটি কবিতা ছিল? 15,000। এটির কতটি রস আছে? 5টি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এই পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটে। শ্রীকৃষ্ণের এবং প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের মধ্যে যে মধুর সম্পর্ক, তা এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে সম্মুখ ভাব, তার মধুর রস। আর বাংলা সাহিত্যে রস হচ্ছে 9 প্রকার: শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বিভৎস রস, হাস্যরস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস এবং শান্ত রস। আর বৈষ্ণব পদাবলীতে রস আছে 5টি, আর বাংলা সাহিত্যে রস আছে 9টি। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তাকে বাঙালি কবি জয়দেবকে। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন এই জয়দেব, আর ইনাকেই মূলত এই বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়। তিনি দ্বাদশ শতকের সংস্কৃত ভাষায় গীতি গোবিন্দ নামে কাব্য রচনা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা এই কাব্যের মূল বিষয়। এখান থেকে আর তেমন পড়া লাগবে না। মৈথিলী কোকিল খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলা হয়। তাহলে মৈথিলী কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। তিনি কোন রাজসভার কবি? মিথিলা রাজসভার কবি। তিনি পদাবলীর আদি বৈষ্ণব কবি, পদসঙ্গীত ধারার রূপকার। তার উপাধি কবি কণ্ঠহার। তাহলে মৈথিলী কোকিলকে বিদ্যাপতি, কবি কণ্ঠহার কার উপাধি? বিদ্যাপতি। তিনি কোন রাজসভার কবি? মিথিলার কবি। তাকে অভিনব জয়দেব নামে ডাকা হতো। জয়দেব এমনিতেই একজন কবি, তিনি লক্ষণ সেনের রাজসভার কবি, আর তার এই নামে ডাকা হতো বিদ্যাপতিকে। তিনি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। তাহলে ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক বৈষ্ণব পদাবলী রচনা করেন কে? বিদ্যাপতি। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর অন্যান্য কবি কে ছিলেন? এখানে হচ্ছে জ্ঞানদাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক। এত বেশি এখান থেকে আর দরকার নেই। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত। এটি বাংলা এবং মৈথিলী ভাষার সংমিশ্রণে তৈরি কৃত্রিম ভাষা। ব্রজবুলি কি? ব্রজবুলি হলো বাংলা এবং মৈথিলী ভাষার সংমিশ্রণে এক প্রকার কৃত্রিম ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না। সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন। চণ্ডীদাস সমস্যা কি? মধ্যযুগে বাংলা কাব্য সাহিত্যে প্রায় 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। একজন হলে বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস,
দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস এই 4টি নামের মধ্যে 3টি নাম এক নাকি ভিন্ন তা নিশ্চিত করা যায়নি। এই সমস্যাই হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এরপরে আমরা বিগত সালের যে প্রশ্নাবলী আছে সেই প্রশ্নাবলীতে চলে যাব। প্রথম যে প্রশ্নটি আছে এখানে দেখেন সেই বিদ্যাপতি নিয়েই যত প্রশ্ন আসবে এই বৈষ্ণব পদাবলী থেকে। মধ্যযুগের প্রথম শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী। আর প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস আর শ্রেষ্ঠ রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। মৈথিলী কোকিল খ্যাত বিদ্যাপতি। বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলা হয়। তার উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি বা মিথিলা রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। পরবর্তী প্রশ্নটা দেখব। পরবর্তী প্রশ্ন আছে বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন জয়দেব, তিনি সংস্কৃত ভাষার কবি। ব্রজবুলি বলতে বোঝায় এক প্রকার কৃত্রিম কবি ভাষা যেটা বাংলা এবং মৈথিলী ভাষার সংমিশ্রণে তৈরি ব্রজবুলি ভাষা। ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা হচ্ছে মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টা বিদ্যাপতি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? এটা হচ্ছে মিথিলার ভাষা। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেছেন? বিদ্যাপতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি বলে? মধুর রস। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত। নিচের কোন জন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। বাকিগুলো বাংলা ভাষার কবি নয়। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। সান্ধ্য ভাষা হচ্ছে চর্যাপদের সঙ্গে সম্পর্কিত। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 4 জন। কবি গোবিন্দ দাস তার ভাবশিষ্য ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? তিনি মৈথিলী ভাষার কবি। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। পরবর্তী পর্বে আমরা দেখব মঙ্গল কাব্য সম্পর্কে। বৈষ্ণব পদাবলীর পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।